মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে। মারবে না, 5 তলা বাড়ি লিখে দিতে গেছে, আপনি দেননি। আমি আগেই কইলাম মামুনটা ছেড়ে আমারে ধরেন। আমার পেজ ডিলিট করে দিছে, আমি জানি। আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। আপনি কাইন্দেন না, আপনার পেজ, আপনার টিকটক আইডি সবকিছুই আমি খুলে দেবো। তারপরে আপনি কাইন্দেন না প্লিজ। এই দেখেন, মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি। ফকিন্নিরা বানাইছেন কোটিপতি, ফকিন্নিরা বানাইছেন আপনার হাজবেন্ড, ফকিন্নিরা বানাইছেন মদখোর। এটা তো আপনার সাথে হবে স্বাভাবিক। মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে? মোবাইল দিয়ে মেরে তো আপনার গোল আলুর মতন চেহারা বানিয়ে দিয়েছে। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন, আমি রাস্তায় বসে আছি। স্ক্রিন রেকর্ড না, আমি আপনার পুরো ভিডিওটাই ডাউনলোড করে রেখেছি। এটা মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিছে? আমার পেজ, আমার টিকটক, আমার সবকিছু ডিলিট করে দিছে। মদ খেয়ে মাথা লয়ে আজকে এগুলা করছে। আরে আমার খুব কষ্ট লাগতেছে। শেষ বেশ মদ করেই কোটিপতি বানালেন। খতম। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করেন, কারণ আমার পেজ নাই, আমি জানি আপনাদেরকে বলতে পারবো না। আমি বাড়িধারা টিএচএসে আছি, আমি 999 কল দিছি। আমাকে ক্যান্টনমেন্ট থানায় যখন কানেক্ট করে দিচ্ছে, ক্যান্টনমেন্ট থানা বলছে যে আমরা আসতে পারবো না, এখানে আসতে পারমিশন লাগে। এত রাতে কে পারমিশন দিবে? ত্রিপল নাইলে কল্লা দিয়ে আমাকে কল দিলেও পারতে, আমি উড়ে চলে আসতাম। আমার মুখে দেখেন পুরো আমার সোনারা কি করেছে। ফকিন্নি মামুন, তুই এটা কি করলি? আমার নেক্সট ইচ্ছা ছিল লাইলার কাছ থেকে 5 তলা বাড়িটা আমি লিখে নেব। নিকাল লাউড়ে। আমাকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল, আশেপাশে মামুনের 2টা বন্ধু ছিল, হেলাল আর জুবায়ের, যাদের কথা আমি আগেও বলছিলাম। ইভেন কালকে দুপুরে ওরা আমার বাসায় ভাত খেয়ে গেছে। তুমি আর বেঈমান বন্ধুকে না খাইয়ে আমাকে খাওয়ালেও পারতে, আমি তোমার সর্বদা খেয়াল রাখতাম। আমি ওদেরকে বারে বারে বলতেছিলাম যে মামুনকে থামাও বা আমাকে সেভ করো, গাড়ি থেকে আমাকে সেভ করো। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, মামুন ভাইয়ের এই কাজটা করা একদমই ঠিক হয়নি। এর আগের বারও বলছিলাম যে আমি এদেরকে ভাইয়ের মতো দেখছি, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, মামুন যখন আমাকে এভাবে অ্যাসল্ট করতেছিল, ওরা দুজন কেউ আগে আসেনি, চোখের সামনে দাঁড়ায় ছিল। ও ড্রাঙ্ক ছিল ঠিকই, কিন্তু ওর মাথায় সবই কাজ করতেছিল। 2টা লোক রাস্তায়, আরো 2টা লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, তাদেরকেও আমি বলছি যে মামুনকে থামাও। ওই 2টা লোক দাঁড়ায় দাঁড়ায় আমাকে মার খাওয়া দেখতেছিল। আজকাল কেউ মানুষের উপর ভরসা করবেন না, কারণ এই যুগে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টের বিষয়। আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়ি থামতে বলছি যে আমাকে সেভ করো, আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো। অসহায় আমরা, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। যে মামুন দিন দিন ও এমন বেশি তার সেলফ কনফিডেন্স গ্রো করে গেছে যে তার গায়ে কেউ ফুলের টোকাও দিবে না। আমি ছোট হয়ে মামুন ভাইরে কিছু বলতে পারতেছি না, এটা হলো আমার কষ্ট। আরে कहना क्या चाहते हो? না হলে ফকিন্নি মামুনটা একদম ধুয়ে দিতাম। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। জুবায়ের আর হেলাল, তোমাদেরকে বলতে চাই, হ্যাঁ ডেফিনেটলি তোমরা কোনোদিনও আমাকে আর সামনাসামনি দেখবা না, তোমাদের সাথে আমি কোনোদিনও যোগাযোগ করবো না। তোমাদের কোনো আত্মীয় স্বজন, পরিবার পরিজন নাই, কোনোদিন কি তোমাদের কখনো কোনোদিন বিপদ আসবে না। লাইলা আপু, আপনি কোনো টেনশন করেন না, আর মামুন যদি আপনাকে ছেড়েও দেয় আমি আছি, শুধু আপনার 5 তলা বাড়ির কান আমার লিখে দেবেন। এই কবি কি কাজ তুই? মামুনের বিষয়টা আপনি সবার সামনে তুলে ধরেন, ওর একটা যোগ্য বিচার দরকার। আমি আবারও বলতে চাই, এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য। আসসালামু আলাইকুম।